জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম তস্মৈ শ্রী গুরবে নমঃ। দাদাকে বলো তার একটু সাউন্ড এখানে বাড়িয়ে দিতে। ও দাদা একটু আসেন তো। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ্য হেতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। আরেকটুখানি sound। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো বৃন্দায় তুলসী দেবায় কৃষ্ণপ্রিয়া ওই কেশবশ চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। জয় রাধে। এ কথা বলো না ওখানে। তুলসী কানন যত্র পদ্মবনা যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনম যত্র তত্র সন্নপেত হরি। প্রভুপাদের প্রণাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বন্দে শ্রী গুরু চরণারবিন্দম বন্দে শ্রী গুরু চরণারবিন্দম তমাদিদেবং করুণানিদানম তমালবর্ণম সহিতায় অবতারম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে শ্রী ভাগবত স্বরূপ। আরাধ্য ভগবান শ্রী ব্রজেশ তনয় সধাম বৃন্দাবন রম্যকার্ষী উপাসনা ব্রজবধূ বর্গের যা কল্পিতা শ্রী ভাগবত অমল পুরাণম শ্রী ভাগবত অমল পুরাণম শ্রীমতে শ্রিয়াম প্রেম প্রিয়ম শ্রীমতে
জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি বল। জয় জয় আপনি প্রেমানন্দে একবার হরি বল। জয় জয় সুখদেব গোস্বামী প্রভুপাদ কি জয়। জয় জয় ব্যাসদেব গোস্বামী প্রভুপাদ কি জয়। জয় জয় পরীক্ষিত মহারাজ কি জয়। জয় জয় দেবশ্রীপাদ নারদ মণি কি জয়। জয় জয় সমবেত ভক্ত মণ্ডলী কি জয়। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় গীতা মাতা কি জয়। জয় ভাগবত মাতা কি জয়। জয় জয় সমবেত ভক্ত মণ্ডলী কি জয়। জয় রাধে রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। শ্রীমন মহাপ্রভুর অভিন্ন কলেবর অনন্ত চৈতন্য যিনি। নিত্যানন্দ প্রভুর চরণ কমলে আমার অনন্ত অনন্ত কোটি কোটি প্রণাম জানাই। আর আমার শ্রী গুরুদেব যিনি প্রকৃতই ভাগবত পাঠে সমর্থবান, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা প্রার্থনা করি। জয় শ্রী মাতা সরস্বতী দেবী কি জয়। জয় জয় মাতা সরস্বতী দেবী কি জয়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়ে। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতাতে দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে একদশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন, অর্জুন, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, আবার অন্যের জন্য শোক করছো, ইহা তোমার শোভা পায় না। পণ্ডিতগণ কখনো কাহারও জন্য শোক করেন না। মৃত্যুতে শোক করেন না। পুনরূপী জন্ম পুনরূপী মরণ পুনরূপী শয়ন জননী জঠরে। পুনরূপী জন্ম পুনরূপী মরণ পুনরূপী শয়ন জননী জঠরে। পূর্ব পূর্ব কর্মফলের আবর্তনে মানুষ আসা যাওয়া করতেই হয়। মানুষকে আসা যাওয়া করতেই হয়, ইহা চির শাশ্বত সত্য। ইহা তোমার দেহের মধ্যে রিপুগণ, যাদের আমি আগেই মারিয়া রাখিয়াছি। ভগবান বললেন যে তুমি কাহার জন্য শোক করছো, যাদের জন্য শোক করছো এরা তোমার কেউ নয়। এদেরকে নিজের আত্মীয় স্বজন মনে করছো, এরা তো মায়ার দাস। তুমি মায়াময় জগতের কথা বলছো, এটা আধ্যাত্মিক জগতের কথা তো নয়। তুমি পণ্ডিতের মতো কথা বলছো, আবার ইহাদের জন্য শোক করছো, ইহা তোমার শোভা পায় না। কেননা এদের জন্য বৃথা শোক। এদের জন্য কেন তুমি বৃথা শোক করছো? মানুষ পুনরাবর্তনশীল ভাবে আসিলেই আবার যাইতে হবে। কেউ কেউ বলে মানুষের কোনো পুনর্জন্ম নেই। যদি নাই থাকে তাহলে কেউ ধনী কেউ গরিব, কেউ সুখী কেউ দুঃখী, কেউ বা গুণী কেউ অজ্ঞানী, কেউ দুঃখী কেউ সুখী, কেউ বা অট্টালিকায় কেউ বা গাছতলায়, কেউ বা সুন্দর কেউ বা কুৎসিত। এটা কেন হয়?
এখানে বৈষম্য কেন, পক্ষপাতিত্বই বা কেন? বিনাশের জন্যই দুঃখ পায়। ইতিপূর্বে জন্ম যদি নাই হবে তাহলে এটা প্রথম জন্ম। সেজন্য কেউ বোবা, সেখানে কেউ বোবা, কেউ কালা, কেউ বর্বর, কেউ বা বিচক্ষণ, সর্ববিচক্ষণ। কেন এমন হয়? নিশ্চয় তার পূর্বকর্মের দ্বারাই। বান্ধবী স্ত্রী পুত্র যত মরি যায় শত শত, বান্ধবী স্ত্রী পুত্র যত মরি যায় শত শত। তোমার কত কত জনম, তোমার কত রকমের বান্ধব ছিল। তুমি কারো স্ত্রী ছিলে, কারো বা স্বামী ছিলে, কারো বা পিতামাতা ছিলে, ভাই বন্ধু ছিলে, তারা আজ কোথায়? তো তোমার পূর্বজন্মের কর্মের দ্বারাই এসব। কেউ বোবা কালা হয়, কেউ বা সর্ববিচক্ষণ হয়, কেউ গুণী, কেউ অজ্ঞানী, কেউ অট্টালিকায় থাকে, কেউ বা গাছতলায় থাকে। এটা তার পূর্ব কর্মের দ্বারাই ঘটিত হয়ে থাকে। সবই সেই পূর্ব জন্মাকৃত ফল। কত শতবার আমরা সংসার করেছি, কাদের সাথে ছিলাম, কতজন আমার আপনজন ছিল, আজ কি তারা আমার সঙ্গে আছে? আজ তারা কোথায়? আজ তারা কোথায় গেল? রাজমিস্ত্রিরা কত ঘর তৈরি করে, কত ভবন বিল্ডিং তৈরি করে, কিন্তু কাজ শেষে সবাই চলে যায়। তারা কি বলতে পারে এ ভবন আমার, এ বিল্ডিং আমার, আমি তৈরি করেছি? কেউ কি এরকম কথা বলতে পারে? তাই তুমি যতই রাজপ্রাসাদে থাকো না কেন, তুমি কখনোই বলতে পারো না যে এই সংসার আমার, এই ভবন আমার। কেন তাহলে ইহার জন্য তুমি শোক করো? একদিন মৃত্যুরূপ ট্রেন আসিলেই, একদিন মৃত্যুরূপ ট্রেন গাড়িটা আসিলেই আমাদেরকেও এক সময় চলে যেতে হবে। তো ইহার জন্য শোক কিসে? ইহার জন্য শোক করা তোমার শোভা পায় না। জাগতিক কোনো পদার্থের বা বস্তুতে চির সুখ নাই, সবই ক্ষণস্থায়ী। যার জন্য স্ত্রী বুড়ি হলেও যেমন স্বামী তাকে আগের মতো আর ভালোবাসে না, আবার স্বামীর বেলাতেও তদ্রূপ তেমনই হয়। তবে তবে কম বেশি আছে। আমি হাত পা নই, আমি আমার আত্মা অবিনশ্বর। আমি আমার হাত পা নই, আমি আমার আত্মা অবিনশ্বর। আমরা মূর্খের মতো ভাবি সবকিছু আমি করি, সবকিছু আমার। কিন্তু খাবারে নুন না দিলে খাওয়া যাবে না, হজম না হলে বাঁচা যাবে না, আবার ঘুম না হলে শরীর চলবে না। যদি কেউ বলে তোমাকে সব কিছু দিয়ে দেব, কিন্তু 10 দিনের জন্য তোমার ঘুম কেড়ে নেব, কিংবা 2-4 দিনের জন্য তোমার ঘুম কেড়ে নেব, তাহলে আমি বাঁচতে পারবো তো? তাহলে তুমি চলতে পারবে তো? তো এ সমস্ত ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? সে তো তোমার ঈশ্বর। যে আমার মধ্যে না থাকলে, যিনি এসব ব্যবস্থাপনা করেছেন তিনি আমারই ঈশ্বর, তিনি তোমারই ভগবান। যে আমার মধ্যে সদা সর্বক্ষণ না থাকলে আমি থাকতাম না, এক মুহূর্তও চলতে পারতাম না। অথচ তাকেই আমরা জানি না, তাকেই বুঝতে চাই না। গভীর ঘুম এলেই তাকে বলে সুষুপ্তি। বড় সুখে ঘুমিয়েছিলাম, সেখানেই চৈতন্যের সাক্ষাৎকার লাভ হয়। কিন্তু ঘুম ভাঙলে ভুলে যাই কার কার সাথে আমার দেখা হয়েছিল। চেতনাটাই হলো চৈতন্য, অন্যথায় ভূত পেতের আড্ডা।
সুখ থাকে আত্মায়, আত্মস্বরূপে। বাল্য কৌশল যৌবন সব চুপি চুপি চলে যায়, তাহার জন্য শোক কিসের? এ রাধে রাধে, ওখানে কথা বলো না। বাল্য যৌবন কৈশোর চুপি চুপি চলে যায়, কিন্তু কখন যে আমার জীবনের বেলা ফুরিয়ে এসেছে, আমি প্রায় সন্ধ্যা আগত আমার সামনে, তাহা বুঝতেই পারলাম না। আমার যৌবন, বাল্য যৌবন কৈশোর কোথা দিয়ে চলে গেল তাহা আমি বুঝতেই পারলাম না। তবে তাহার জন্য শোক কিসের? তবে কাহার জন্য বলো আমরা শোক করি? তাহলে মৃতের জন্য কেন আমাদের কষ্ট হয়? এগুলি যদিও তেতো কথা, তবে মিষ্টির থেকে তেতো বেশি উপকারী। এগুলোই যদিও তেতো কথা, যে একজন মারা গেলে আমরা কাঁদবো না, তো ভগবান বলছেন যে আমাদের যেমন যৌবন বাল্য কৈশোর চুপি চুপি চলে গেল, তাদেরকে আমি ধরে রাখতে পারলাম না। কেউ ধনী থেকে গরিব হয়ে যায়, তাহাও যখন ধরে রাখতে পারি না, তাহলে তো কেউ আমার একথা ভেবে আমি শোক করি কেন, আমি কষ্ট পাই কেন? এগুলি যদিও তেতো কথা, তবে মিষ্টির থেকে তেতোটাই বেশি উপকারী। এই সমস্ত কথাতেই আমাদের উপকার করবে, মঙ্গল করবে। শুধু ভগবান আছেন জানিলেই হবে না, তার জন্য সাধনা থাকা চাই। গাভীর পেটে তো কতই দুধ থাকে, তাতে কি ঘি পাওয়া যায়? সেই ঘি তৈরি করতে গেলে সে দুধ জ্বালিয়ে, তারপরে সর তুলে মাখন তৈরি করে, সেই মাখন জ্বালিয়ে তবেই না ঘি করতে হয়। তো গাভীর পেটে তো কতই দুধ থাকে, তাতে কি ঘি হয়? তদ্রূপ ভগবান আছেন ভাবিলেই হবে না। আমার যদি জল পিপাসা লাগে, মরুভূমিতে দাঁড়িয়ে যদি জল জল করে চেঁচাই, তাহলে কি জল মিলবে? জল খেতে গেলে তো সেই জলাশয়ের কাছেই যেতে হবে। সেজন্য বলছেন যে ভগবান আছেন ভাবিলেই হবে না, তার জন্য তোমার সাধনা থাকা চাই, ভজন থাকা চাই। সমস্ত ভক্ত বৈষ্ণবের চরণ ধূলির কৃপা মাথায় রেখে মা সরস্বতী, সমস্ত ভক্ত বৈষ্ণবের চরণ ধূলি বা মা সরস্বতীর কৃপা না হলে শ্রীমদ্ ভাগবত মাতার কৃপা পাওয়া যায় না, যাওয়া সম্ভব নয়। এই ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, সাধারণ কথা নয়। ইহা আধ্যাত্মিক চিন্ময় কথা, অপ্রাকৃত জগতের কথা বা প্রদীপ। এটাই হলো জগতের মহামূল্যবান প্রদীপ। এই রস আস্বাদন করতে হলে সেই জায়গাতেই চলে যেতে হয়, গভীরভাবে মনোনিবেশ করতে হয়। সেখানে কেউ যদি অন্য মনস্ক হয়ে যায়, কেউ যদি কথা বলে, সে একটা লাইন হারিয়ে গেলে সে আর বুঝতে পারবে না, আর এতে অপরাধও হয়ে যায়, নাম অপরাধ হয়ে যায়। তো সেখানে গভীরে গিয়ে আস্বাদন করতে হয়। শুধু বাহিরের কান দিয়ে আস্বাদন করা যায় না, হৃদয়ের কানটি দিয়ে আস্বাদন করতে হয়। এই অর্থে আপনারা কত শত মহাত্মা ভক্তদের কৃপায় তাদের শ্রীমুখে পাঠ কীর্তন শ্রবণ করেছেন। এক অনাবিল অনির্বচনীয় আনন্দ শরীর সাগরে অবগাহন করেছেন। সেখানে আমি একেবারেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অযোগ্য, অধম। আমার না আছে জ্ঞান বুদ্ধি, না আছে কোনো শক্তি ক্ষমতা, বা না আছে আমার শিক্ষাগত যোগ্যতা। তো আপনারা কত মহাজনদের কাছে এই ভাগবতীয় কথা শ্রবণ করেছেন, শরীর সাগরে অবগাহন করেছেন। সেখানে আমি একেবারেই ছোট্ট, নগণ্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অযোগ্য একজন ব্যক্তি। তবে আপনাদের চরণ ধূলির কৃপা যদি আশীর্বাদ থাকে, তাহলে নিশ্চয় কিছু হরি কথা, কৃষ্ণ কথা আমরা এখানে সবাই আস্বাদন করতে পারবো। মহা
মতো ভক্ত বৈষ্ণবের কৃপাতে ইহা সম্ভব হবে। মুখে মুখে কথা বলা নয়, সেই চিন্ময় রস আস্বাদন করে তবেই আনন্দ পাওয়া যায়। এ কথা নিজে আস্বাদন না করলে অন্যদেরকেও আনন্দ দেয়া যায় না। প্রকৃত আস্বাদন না হলে অন্যদের কখনোই আনন্দ বা আস্বাদন দেয়া সম্ভব নয়। একমাত্র শ্রী গুরুর কৃপাই কেবলম আমার প্রতি ভক্তগণ সবাই প্রসন্ন হন। আমার প্রতি সবাই ভক্তগণ আপনারা সকলেই প্রসন্ন হন। সাধু মানে কি? তাহা হলো এক সৎ শুদ্ধ ব্যক্তি। সাধু মানে কি? আমরা সাধু সাধু করি, কিন্তু সাধু মানে কি? সাধু মানে হলো যে ব্যক্তির মনটা সৎ শুদ্ধ, যার মধ্যে ভগবানের জন্য কিছু আকুতি আকুলতা ব্যাকুলতা রয়েছে, বা সুদীর্ঘ ভজন বা একাগ্র ভজন রয়েছে, তিনি প্রকৃত সাধু। সাধু বা যার মধ্যে প্রকৃত মনুষ্যত্ব রয়েছে, তিনি হলেন প্রকৃত সাধু। এটা লাল হলুদ কাপড় নয়। সৎ শুদ্ধ ব্যক্তি ইহা লাল কাপড়ও নয়, সাদা কাপড়ও নয়, ভিতরের নির্মল অভিব্যক্তিটাই হলেন সাধু। আর সাধুর কৃপায়, কৃষ্ণ কৃপা, সৎ সেই হয় যিনি সততায় পূর্ণ। সৎ সেই হয় যিনি সততায় পূর্ণ, বা সৎ বস্তুকে হৃদয়ে ধারণ করে আছেন। তিনি সৎ বস্তুকে হৃদয়ে ধারণ করে আছেন, সেই সাধু। এই ভাগবতীয় কথা শুনলে বদ্ধজীবেরও বদ্ধতা কেটে যায়। বদ্ধতা কেটে গিয়ে ভগবত ধামে জায়গা হয়। ইহা বলবার মানসিকতা বা জ্ঞান, ইহাই পূর্ণতম ভগবান, যিনি বৈষ্ণবানাং যথা শম্ভু, বাবা ভোলানাথেরও আরাধ্য প্রভু, যিনি আমার নারায়ণ বা আদ্যাশক্তি মহামায়া বা যোগমায়া কাত্যায়নীরও সেব্য প্রভু। সমস্ত দেবদেবী তারই প্রসাদ পায়, তারই উপাসনা করে। ভগবানেরই উপাসনা তাহারা করেন। আমরাও ভগবানকে প্রত্যক্ষ দর্শন করতে পারি না, আমরাও ভগবানকে সরাসরি দর্শন করতে পারি না, প্রত্যক্ষ দর্শন করতে পারি না, কিন্তু তারই কৃপায়, এইভাবে ভাগবতের কৃপায় পরোক্ষভাবে তো দর্শন করতে পারি। যিনি নাম তিনি নামী। এই নাম শুনছি আর হৃদয়ে ভগবানকেই বসিয়ে আমরা আস্বাদন করছি, তো আমরা প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পারি না। আমরা প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পারি না, কিন্তু ভাগবতের কৃপায় পরোক্ষভাবে তো দর্শন করতে পারি। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে প্রত্যেকটি মানুষের অতি প্রয়োজন মহাপ্রভুর মর্যাদা আর দৈন্যতার শিক্ষা। মহাপ্রভুর মর্যাদা আর দৈন্যতাকে বেশি প্রাধান্য দেয়া। যারা প্রকৃত সৎশুদ্ধ ব্যক্তি, তাহারা মহাপ্রভুর মর্যাদা ও দৈন্যতাকেই প্রাধান্য দিয়েছেন। কেহ যদি বলে পৃথিবীতে সব থেকে দামি উপহার কি, কেহ যদি প্রশ্ন করে যে পৃথিবীতে সব থেকে দামি উপহার কি, কেহ বলবে বাড়ি গাড়ি বা আংটি চশমা ঘড়ি। এরকম কেউ বলবে যে আমার বাড়ি গাড়ি অথবা আংটি কি চশমা ঘড়ি এগুলোই বেশি দামি, কিন্তু না। কেহ যদি বলে সব থেকে দামি উপহার কি, তার উত্তরে হয়তোবা কেউ বলবে বাড়ি গাড়ি অথবা দামি
চশমা ঘড়ি। প্রভু বললেন, না, সব থেকে দামি জিনিস তোমার মানব দেহটা। এটাই তোমাকে ভগবান এটাই তোমাকে ভগবান উপহার দিয়েছেন। কারণ দেহটা যদি না থাকে তাহলে ঘড়ি চশমা লাগবে কোথায়? কোথায় লাগাবে ঘড়ি চশমা? তোমার এই দেহটাই যদি না থাকে। এই দেহ দিয়েই দুটি কাজ হয়, একটি ভোগ আর একটি ত্যাগ। এই দেহ দ্বারাই দুটি কাজ হয়ে থাকে, একটি ভোগ আর একটি ত্যাগ। ভোগ আর ত্যাগ নিয়েই জগৎ। কেউ ভোগ করছে, ভোগে বিভোর হয়ে আছে, কেউ বা ত্যাগের পথে চলেছে। ত্যাগেই সুখ, ভোগে নয়, ত্যাগেই চিরসুখ। তাই তো সুখদাস ভক্ত এত ভজন কীর্তন করতেন বা করেছিলেন, যা শুনে প্রভু নারায়ণ আমার গোবিন্দ, তার মন ভরে গেল। সে সুখদাসের কাছে গিয়ে বললেন, সুখদাস, তুমি এমন সুন্দর ভজন কীর্তন করো, তো যা শুনে আমার মন ভরে যায়। তো তুমি কি চাও বলো? তখন সুখদাস বললেন, আমি কি চাইবো প্রভু? তা বললেন যে আমি তোমায় দর্শন দিতে চাই। তো সুখদাস বললেন, আমি তো অন্ধ, আমার তো চোখ নেই, আমি কি করে তোমায় দর্শন করব? তখন প্রভু ভগবান তার চোখ দুটি ফিরিয়ে দিলেন। তো সুখদাস ভগবানকে দর্শন করে তার মন ভরে গেল। তিনি আনন্দে আহ্লাদিত হয়ে অবাক দৃষ্টিতে ভগবানের দিকে আপাদ মস্তক লক্ষ্য করে তিনি বিভোর হয়ে গেলেন। তারপরে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। প্রভু বললেন, এবার তুমি কিছু আমার কাছে চেয়ে নাও, কি তোমার প্রয়োজন তুমি বলো। সুখদাস বললেন, প্রভু, তোমাকে দেখে আমার সব পাওয়া হয়ে গেছে, আমি আর কিছু চাই না, তুমি আমার চোখ দুটি আবার অন্ধ করে দাও। ভগবান বললেন, এ কি সুখদাস, তুমি কেন আবার অন্ধ হতে চাইছো? সুখদাস বললেন, যে হৃদয়ের চক্ষু দিয়ে তোমায় অহরহ আমি কল্পনা করি, কল্পনার চোখে তোমায় দেখি, এই ক্ষণিকের দেখাতে তো আমার হবে না, তাই আমি অন্ধ হতে চাই। আমি হৃদয় দিয়ে তোমায় দর্শন করব, আমার হৃদয়ের চক্ষু দ্বারাই তোমায় দর্শন করতে চাই। রাধে রাধে। অন্তর্দৃষ্টি দিয়ে তোমাকে উপলব্ধি করেছি, চিত্র অঙ্কন করেছি, সে দর্শন আর কোনো কিছুতেই হবে না। ধর্ম মানে মানুষের ধর্ম মানে মানুষকে জাগায়, মানুষের মধ্যে চেতনা বাড়ায়। ধর্ম মানে মানুষকে জাগিয়ে তোলে এবং মানুষের মধ্যে চেতনা বাড়ায়। আমার আমি সরিয়ে দেয়, আমার এবং আমিটা সরিয়ে দেয়। এই ভাগবতীয় কথা শুনলে আমরা যে আমি এবং আমার মনে করে গর্ব করি, সেটা সরে যায়। তো আমার আমি সরিয়ে দেয়। ভগবান ভগবান করুণা সিন্ধু দীন বন্ধ জগৎ পদে, অর্থাৎ তিনি কারো একার নয়, তিনি যে বহু জনে, তিনি সবার। শুধু আমার কথাটি মন থেকে সরিয়ে দাও। বলছেন ভগবান করুণা সিন্ধু দীন বন্ধ, অর্থাৎ ভগবান শুধু কারো একার নয়, তিনি সবার। তাই তুমি আমার শব্দটি মন থেকে সরিয়ে দাও। তো রামকৃষ্ণদেবের কাছে একজন ভক্ত গিয়ে বলছেন, বাবাজি, আমি কি করে মায়ের দর্শন পাবো, মা কি করে আমার হবে? আপনি মায়ের সঙ্গে কথা বলেন, কত হৃদ্রতা মায়ের সঙ্গে আপনার, কিন্তু আমার তো সেটা হয় না, কি করে মা আমার হবে? তখন রামকৃষ্ণদেব বললেন যে, আচ্ছা তুমি বলো তো, তোমার কি কি আছে এই জগতে? তোমার বলতে এই জগতে তোমার কি আছে? তা তিনি বুঝতে না পেরে বললেন, আমার অনেক কিছুই আছে। তো
তো রামকৃষ্ণদেব বললেন যে দেখাবে আমায়। তো সেই ভক্ত জমিদার অনেক বড় লোক, বলছেন হ্যাঁ দেখাতে পারি, আপনি যাবেন আমার বাড়িতে, আমি আপনাকে দেখাবো। তখন রামকৃষ্ণদেব একদিন ভক্ত গেলেন সেই জমিদারের বাড়িতে। তো বললেন এবার বলো কি কি আছে তোমার। বললেন এই বাড়ি আমার, এই ঘর আমার, এই সংসার আমার, এই স্ত্রী পুত্র আমার, সবাই আমার। তখন রামকৃষ্ণদেব বললেন তাহলে তুমি বলো কার, তুমি তাহলে কার। তো ব্যক্তিটি বললেন কেন, আমি যে সবার। তো তিনি বললেন না, তুমি এই যে তুমি আমার আবার বললে, আমার শব্দটি থেকে তুমি আ শব্দটি কেটে দাও। তুমি যে সর্বক্ষণ সমস্ত কথাতে বললে এটা আমার, সেটা আমার, বাড়ি আমার, ঘর আমার, জমিদারি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সংসার আমার, তো আমার শব্দ থেকে তুমি আ অক্ষরটি কেটে দাও, তাহলে সবকিছু মার হয়ে যাবে। তখন তুমিও মায়ের হয়ে যাবে, তুমিও তখন মার হয়ে যাবে। তখন সে ভক্ত সে কথা বুঝতে পেরে লজ্জিত হয়ে সাধু বাবাকে প্রণাম করলেন। রাধে রাধে। অতএব আমরা সবাই জগৎ মাতার সন্তান, কুলকুণ্ডলিনী হয়ে তিনি আমাদের সবার মধ্যে রয়েছেন। তো তাকে জাগাও হরিকথার দ্বারায়, তাকে জাগাও। শ্রীহরিকে শুধু বনের পুষ্প দিয়ে পূজা করা যায় না, বনের পুষ্প দিয়ে শ্রীহরিকে পাওয়া যায় না, তাকে মনের 10টি পুষ্পের দ্বারায় পূজা করো। সে 10টি পুষ্প কি কি? শ্রীহরিকে শুধু বনের পুষ্পের দ্বারাই পূজা করা যায় না বা তাকে পাওয়া যায় না, তাকে অন্তরের 10টি পুষ্প দ্বারা পূজা করো, সেই পূজাতেই তাকে পাওয়া যায়, তাকে পাওয়া সম্ভব। তো 10টি পুষ্প কি? 1 নম্বরে হলেন অহিংসা, 2 অভিমান, 2 অভিমান শূন্যতা। 1 নম্বরে হলেন অহিংসা, 2 অভিমান শূন্যতা, 3 নিরহংকার, 4 সত্য, 5 ক্ষমা, 6 সুচিতা, 7 নম্বরে নির্লোভ, 8 যশ ও প্রতিষ্ঠার আশা, 9 সরলতা, 10 ক্রোধহীনতা। এগুলি কয়টা আছে আমাদের মধ্যে যে আমরা ভগবানকে পাবো? অহিংসা, অভিমান শূন্যতা, তারপরে ক্রোধহীনতা, নির্লোভ, সরলতা, শান্ত ভাব বা ভজন যোগ্যতা, এগুলি এই 10টি পুষ্প দিয়েই ভগবানকে আরাধনা করতে হয়, তবেই তাকে পাওয়া যায়, তবেই তাকে লাভ করা যায়। এই সমস্ত যে ব্যক্তির মধ্যে বিদ্যমান তিনি মহাপুষ্প, সেই পুষ্প দ্বারাই তাহারই প্রকৃত সেবা হয়, সেই পুষ্প দ্বারাই তাহার প্রকৃত সেবা হয়। জন্ম অষ্টমী লীলায় মহারাজ পরীক্ষিত বললেন, ছিল সুখদেব মনির কাছে, হে প্রভুপাদ, অবতীর্য যদুর বংশে শ্রীকৃষ্ণ ভগবান ভূত ভাবন, কৃতবান আনি ভবিষ্যৎ নিমার্তা তানি বদ বিস্তরা। আমি বিস্তারিতভাবে আমার প্রভুর কথা আপনার শ্রীমুখে অবগত হতে চাই, শুনতে চাই। তো সুখমণি 7 দিন ধরে তাকে অনেক কথাই শোনালেন। জন্মলীলার মধ্যে দেবকীর প্রথম সন্তান ছিলেন কীর্তিমান। জন্মলীলার মধ্যে যে দেবকীর গর্ভে যে অষ্টম গর্ভে ভগবান আসলেন, তার আগে যে 6 পুত্র হলো,
তো তারা কে কে ছিলেন সে কথা আগে জানবো, এবং কোথা থেকে তারা এসেছিলেন, বা কেনই বা কংস তাদেরকে মারলেন। তো কংস জন্মলীলায় তাকে আগে মারলো। এইভাবে 6 বছরে 6টি পুত্রকে মেরেছিল। তবে এই পুত্রগণ এরা কারা? পূর্ব জন্মে এরা কে ছিল? যখন স্বয়ম্ভূ মন্বন্তরে ব্রহ্মার পুত্র মারীচির স্ত্রী অরুণার গর্ভে 6 পুত্র জন্মেছিল। তাদের নাম ছিল সর, উদ্গ্রীব, নিঃসঙ্গ, পতঙ্গ, কুদরিত, গৃণী। এরা 6 পুত্র। ব্রহ্মা যখন তার পুত্রী সরস্বতী রূপে মুগ্ধ হলেন, তাহাকে বিবাহ করতে চাইলেন ব্রহ্মা, তখন এই 6 জন পুত্র তাকে তিরস্কার করেছিলেন। তাই ব্রহ্মা তাদেরকে অভিশাপ দিয়েছিলেন যে তোরা অসুর যোনি প্রাপ্ত হবি। অসুর কুলে যাবি। সেজন্য পরের জন্মে কালনেমী অসুরের ঔরসে তাদের জন্ম হলো। আর পূর্ব জন্মে কংসই ছিল সেই কালনেমী। বোঝা গেছে? পূর্ব জন্মে কংস ছিল সেই কালনেমী। একদিন ব্রহ্মা যখন তার পুত্রী অর্থাৎ তার কন্যা সরস্বতীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করতে চাইলেন, তো তখন এই 6 পুত্র তারা ব্রহ্মাকে তিরস্কার করেছিলেন যে ছি ছি, আপনি নিজের কন্যাকে বিবাহ করতে চাইছেন। তো তখন ব্রহ্মা তাদেরকে অভিশাপ দিলেন যে আগামী জন্মে তোরা ওই অসুরের গর্ভে জন্ম নিবি। তখন কালনেমী ঔরসে তারা জন্ম নিয়েছিল। তারপরে কালনেমী এই কংসই ছিল পূর্ব জন্মে কালনেমী। তো ওই কংসই নিজের পুত্রদেরকেই কংস মারলেন। যখন দেবকীর গর্ভে 6 পুত্র আসলেন, আর 6 পুত্রকে কংস পাথরের উপরে আছাড় দিয়ে দিয়ে মারলেন। তারপরে সপ্তম গর্ভে আসলেন বলরাম, আর অষ্টম গর্ভে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ, বাল্যগোপাল। তো কংস তার নিজের পুত্রদেরকেই মেরেছিলেন। সমুদ্র মন্থনে দেবাসুরদের যুদ্ধ হলে কালনেমী পুত্র বা এই কালনেমী পুত্রগণ 6 পুত্র দেবতাদের সমর্থন করেছিলেন। ভগবান বিষ্ণুর পক্ষে ছিল তারা, যার জন্য কালনেমী অভিশাপ দিয়েছিল যে একদিন আমি নিজ হাতে তোদেরকে বধ করব, নিজ হাতে তোদেরকে মারব। সুতরাং সেটাই হলো। সেই আশায় পূর্ণ করবার জন্য ভগবান তো দেবকীর গর্ভে তাদেরকে পাঠালেন এবং কংস তাদেরকে বধ করলেন। তারই প্রতিজ্ঞা পূরণ হলো। শ্রী শ্রী ভাগবত মহাপুরাণের সার, শ্রীমান মহাপ্রভুর বাণী। তিনি বললেন, চারিবেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখমণি খাইলেন পরীক্ষিত। ঋক সাম যজু অথর্ব এই 4 বেদ যদি দধি অর্থাৎ দই হন, তো ভাগবত হন নবনীত। ঘি তাহলে কি? ঘি তাহলে কি? তো ঘিয়ের উপরে কি আর কিছু হয়? হয় না। সেজন্য এই ভাগবতই হলেন ঘি, প্রকৃত ঘি। গৌর লীলা, তো ভাগবতী হলেন ঘি। নরলীলা, গৌর লীলা, চৈতন্য লীলা, এগুলি হলো ঘিয়ের মতো আস্বাদনীয়। কৃষ্ণ চৈতন্য সার, তার শত শত ধার, 10 দিক কহে যাহা হইতে। কৃষ্ণ চৈতন্য সার, যার শত শত ধার, 10 দিক কহে যাহা হইতে। চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনোহর
মনরূপী হংসকে রাজহংসে রূপান্তরিত করবার জন্য গৌর কথা, কৃষ্ণ কথা অহরহ শ্রবণ করতে হবে। অহরহ শ্রবণ করা দরকার, খুব প্রয়োজন। প্রকৃত ভক্ত মুখে শুনতে হবে। জগতে এমন পতিত জন নাই যে কথা শুনিয়া না কাঁদিবে, না নাচিবে, না দেবে ধুলায় গড়াগড়ি। কৃষ্ণ কথা, গৌর কথা শোনবার আগ্রহ বাড়লেই বুঝতে হবে ভক্তি পথের সন্ধান হয়েছে, ভক্তি পথে এগিয়ে চলেছ। তো কৃষ্ণ কথা, গৌর কথা শুনবার আগ্রহ তোমাদের সবার মধ্যে হয়েছে, তাই তোমরা নিশ্চিত করে বুঝতে পারবে যে ভক্তি পথের তোমরা যেতে চলেছ। সেই আগ্রহ বাড়লেই বুঝতে হবে ভক্তি পথে আমাদের মনটা এগিয়ে চলেছে। শ্রবণেই হৃদয়ে পরিষ্কার হয়, একমাত্র ভক্তি কথা শ্রবণ করলেই হৃদয় পরিষ্কার হয়, তাতেই মনের ময়লা কেটে যায়, সর্বমঙ্গল হয়। সুখমণি ছিলেন সেই রাধার হাতের সুখ পাখি। তিনি 12 বছর মাতৃগর্ভে থেকে একেবারে সন্ন্যাসী হয়ে বেরিয়ে এলেন। হরিদ্বার, সুক্তাল, নৈমিষারণ্যে পাঠ করে 88,000 মনি ঋষিদের এবং মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন এই ভাগবত কথা। এই ভাগবত শ্রবণ করব ভাবলেই শ্রী প্রভুর কৃপা বর্ষিত হয় হৃদয়ে। প্রভু প্রকটিত হন, তাকে কৃপা করেন, তাকে প্রেরণা প্রদান করেন। আর শুনলে তো কথাই নেই, শুনলে তো সর্বমঙ্গল। ইহা ভগবানকে জানবার বিজ্ঞান। কোন পাখি খেলে সে ফলের স্বাদ বেড়ে যায়, তাই সুখমুখাদ পিবত ভাগবতম। নিগম মানে বেদ, বেদরূপ কল্প বৃক্ষের পাকা ফলটি হচ্ছে এই ভাগবত। সুখমুখে রসমালয়ম। মৃত্যুর আগ পর্যন্ত এই ভাগবত কথা শ্রবণ করো। ভগবানের কাছে কিছু চাইতে হয় না। একটি শিশু কি কখনো ভাবে যে আমি কি খাবো? একটি শিশু কি ভাবে যে আমি কি খাবো? না, বলে। ভূমিষ্ঠ হবার আগেই মাতৃস্তনের রক্ত দুধ হয়ে যায়, দাঁত উঠলেই ভাত খাবার ব্যবস্থা হয়ে যায়। তাহলে আমাদের চাইবার কি প্রয়োজন? এই পৃথিবীতে নেই কি? সবকিছুই ভগবান দিয়েছেন আমাদের জন্য, আমাদের সুখ সুবিধার জন্য। অনিত্য বস্তু তার কাছে চেও না, ভগবানের কাছে ভগবানকেই চাইতে হয়, তাকেই চাও। আর তোমার নিজেকে দাও, বলো শুধু তুমি আমার। একবার বলে দেখো না, তাহলে তিনি তোমার হয়ে যাবেন। নৈমিষারণ্যে রোমহর্ষণ মণির পুত্র উগ্রশ্রবামণি ও অন্যান্য ঋষিগণ জীবের ঐক্রান্তিক মঙ্গল কিসে হবে, কিসের দ্বারা করা যায়, এই কথা নিয়ে আলোচনা করছিলেন। জীবের ঐক্রান্তিক মঙ্গল কিসের দ্বারা হয়? তারা বললেন, প্রশ্ন করলেন, শ্রীহরি সুখময় সার কথা শোনান। তিনি সুখমণির কাছে তারা বললেন যে শ্রীমুখে শ্রীহরির সুখময় সার কথা আমাদেরকে শোনান, মাধুর্য কথা শোনান। তিনি কেন দেবকীর গর্ভে এলেন? প্রভু দ্বারকায়, মথুরায়, বৃন্দাবনে, গোকুলে যে লীলা করলেন, সে লীলার বিষয়গুলো আমাদেরকে শ্রবণ করান। কৃপা করিয়া বলুন। তাহার বিভিন্ন অবতার গণের কথা বলুন। তিনি স্বধামে প্রত্যাবর্তন গমন করলে ধর্ম
কোথায় থাকলো? এই ধর্ম তখন কোথায় থাকলো? এই সারগর্ভ কথা আমাদের কাছে খুলে বলুন। আধ্যাত্মের কথা প্রজ্বলন করুন। এই আধ্যাত্মের প্রদীপ প্রজ্বলন করুন। ভক্তি ভক্তি কোনো কৃত্রিমতা নয়, হৃদয়ের উৎকর্ষ ভাব বা টানকেই ভক্তি বলে। হৃদয়ের ভক্তি কোনো কৃত্রিমতা নয়, হৃদয়ের উৎকর্ষ এবং আনন্দ ভাবকেই ভক্তি বলে। ভগবানের প্রতি টানকেই ভক্তি বলে। সমস্ত ধর্ম কর্মের উদ্দেশ্য শুধুই প্রেম ভক্তি লাভ করা, আপন আপন ধামে ফিরে যাওয়া বা তার সেবার জন্য নিজেকে তৈরি করা, হেতুবিহীন অহৈতুকী ভক্তি অর্জন করা। গঙ্গা দেবীর মতো ছোটখাটো বাধা উপেক্ষা করে বয়ে চলো সাগরের পানে। গঙ্গা দেবী গোমুখ থেকে বেরিয়ে সাগরে মেলাবার জন্য পথে কত বাধা বিপত্তি সহ্য করলেন, আর দুর্গম পাথর পাড়ি দিতে হয়েছিল তার, কত দুর্গম পাথর পাড়ি দিতে হয়েছিল তার, কত বন জঙ্গল ইট পাথরে ধাক্কা খেতে হয়েছিল। হে অর্জুন, প্রতিটা জীব আমারই অংশ। আমি যেমন অবিনাশী, আমার অংশ জীবও তেমনই অবিনাশী। ভগবান বললেন, হে অর্জুন, আমি যেমন অবিনাশী, আমার অংশের জীবও তেমনই অবিনাশী, তারাও অবিনাশী। যেমন আগুন এবং আগুনের স্ফুলিঙ্গ, কোনো উনুনের মধ্যে যদি আগুন থাকে সেটাই হলেন ভগবান, আর যখন স্ফুলিঙ্গ হয়ে মাটিতে এসে পড়ে সেটা হলো জীবগণ, আমরা জীবগণ। আর যখন মাটিতে এসে পড়ে নিভে যায়, ছাই হয়ে যায়, সেটা সেই জীবের মানে ভোগ বিলাস যাদের মধ্যে থাকে তারা তো ঘুমিয়ে থাকে, চৈতন্য চেতনা তাদের মধ্যে থাকে না, সেজন্য তারা নিভে যায়। তো ভগবান যদি আগুন হন, জীব তার স্ফুলিঙ্গ। তো তোমরা অবিনাশী, আমার অংশ জীব অবিনাশী, ঈশ্বর অংশ জীব অবিনাশী, তাই কিন্তু দেহের তো বিনাশ আছে। তাই প্রমাণ করে আমি দেহ নই, আমি আমার আত্মা। কর্মফল প্রদাতা ঈশ্বর কিছুদিনের জন্য আমার এই দেহখানি প্রদান করেছেন, শুধুমাত্র তার কাজ করবার জন্য, তার ভজন করবার জন্য, সৎকর্মগুলি করবার জন্য। কিন্তু বড় ভুল কি, এই অনিত্য দেহ পোশাকটাকেই আমি বলিয়া মনে করি। কিন্তু আমাদের ভুল কি, যে এই অনিত্য দেহ পোশাকটাকেই আমি বলিয়া মনে করি। এই দেহ পোশাকটাকেই আমি বলিয়া মনে করি, তার জন্যই বিভিন্ন অসৎ কর্মে জড়িয়ে পড়ি। যদি এই ভুলটাকে সংশোধন বা অপসারিত করতে পারি, তাহলেই হবে সঠিক পথ চলা, সার্থক কর্ম। ঝুলন শব্দটি এসেছে হিন্দোল শব্দ থেকে, যা প্রেমের আন্দোলন, জীবনের ছন্দ, সৃষ্টির নিত্যকে বোঝায়। রাধা কৃষ্ণের প্রেম হল আত্মা পরমাত্মার নিগুড় মিলন, মিলনের প্রতীক। ঝুলন যাত্রায় রাধা কৃষ্ণকে দোলনায় স্থাপন করে ঝুলানো হয় পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত, যাহা সূর্যোদয় এবং সূর্যাস্তের প্রতীক। দোলনা হলো জীবনের ওঠানামার সুখ দুঃখের চিহ্ন, মিলন ও বিরহের প্রতীক। তাতে বোঝানো হয়
জীবন স্থির নয়, বরং প্রবাহমান। রাধা হলেন শ্রীকৃষ্ণেরই অংশ। রাধার কৃপা হলে কৃষ্ণকে পাওয়া যায়, কৃষ্ণকে পাওয়া সম্ভব। রাধা কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমি তাদেরই সন্তান। গীতা আশ্রয়, বেদ প্রাণ শ্রীকৃষ্ণই হলেন আমাদের ইষ্ট। বৈজন্তী মালা কাহাকে বলে? কুন্দ, মন্দার, পারিজাত, তুলসী ও পদ্ম, এই দিয়ে গাঁথা হয় বৈজন্তী মালা। এই বৈজন্তী মালা প্রভুর খুব প্রিয়। কানে কুন্তল, গলায় বৈজন্তী মালা, কপালে তিলক, মাথায় ময়ূর পুচ্ছ, কি অপরূপ দর্শন। রাধে রাধে। অহংকার ত্যাগ করো, কারণ তুমি মালিক নও, অতিথি মাত্র। তুমি যা পেয়েছো অন্যরা তা পায়নি। কর্মই আমাদের উঠায় নামায়। যতদিন দিতে পারবে কিছু অন্যদের সুখের কারণ হবে, ততদিনই তোমার মূল্য থাকবে সবার কাছে। আর যখন অন্যদের কিছু দিতে পারবে না, তোমার মূল্যটা তখন ম্লান হয়ে যাবে, ফুরিয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতের গল্প। দাপর যুগ এবং কলিযুগের শুভ সন্ধিক্ষণে রাজা ছিলেন মহারাজ যুধিষ্ঠির। তিনি দাপরে কিছুটা ছিলেন আর সম্পূর্ণ জীবন কলিতেই কাটিয়েছিলেন। মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল অগ্রহায়ণ মাসে। মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল অগ্রহায়ণ মাসের একাদশীতে। শুক্লপক্ষ ছিল সেদিন। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় রাসলীলা হয়, আর অগ্রহায়ণ মাসের একাদশীতে এবং পূর্ণিমায় যুদ্ধ শুরু হয়। তার 4 দিন আগে একাদশীতে ভগবান শ্রী গীতার উপদেশ প্রদান করেন। একাদশীতে, চতুর্দশী এবং পূর্ণিমায় এই হলো 3 দিন, আর অমাবস্যার 15 দিন, এই হলো 16 দিনের যুদ্ধ, এই হলো 18 দিনের যুদ্ধ। অমাবস্যা থেকে পূর্ণিমা, এই হলো 18 দিনের যুদ্ধ। পৌষ মাসের পূর্ণিমার নাম পৌষাভিষেক পূর্ণিমা। তার 1 মাস পর মাঘী পূর্ণিমা হয়। পৌষ মাসের পূর্ণিমায় যুধিষ্ঠিরের অভিষেক শুরু হয়েছিল, আর এটা ছিল দাপর যুগ। 1 মাস পরে মাঘী পূর্ণিমায় শুরু হলো কলিযুগ। অতএব যুধিষ্ঠিরের 1 মাস রাজত্বকাল ছিল দাপর যুগে, আর 1 মাস পর থেকে কলিযুগ জয়ন্তী শুরু হয়ে গেল। কলিযুগ ও জয়ন্তী শুরু হয়। এই ভারতবর্ষে আছে 10 কোটি তীর্থস্থান। তার মধ্যে প্রভাস ক্ষেত্র মহাতীর্থ। ভারতে 12টি জায়গায় শিবলিঙ্গ রয়েছে। তার মধ্যে গুজরাটে প্রভাস ক্ষেত্রে শিবলিঙ্গ সোমনাথ নামে পরিচিত। সেখানে সোমনাথ মন্দির প্রথম জ্যোতির্লিঙ্গ। এখানে সমুদ্রের ধারে প্রভাস তীর্থে সোমনাথ মন্দির। সেখান থেকে 1 কিলোমিটার দূরে 3টি নদীর মিলিত স্থান প্রভাস তীর্থ। মিলিত স্থানেই সেই প্রভাস তীর্থ। প্রভাস তীর্থ এই কারণে হয়েছিল যে চাঁদ অর্থাৎ চন্দ্রদেব তার হারানো জ্যোতি ফিরে পেয়েছিলেন এই প্রভাস তীর্থে। তাই প্রভা যোগ আস, সেজন্যই নাম হলো তার প্রভাস। তো
চন্দ্রদেব জ্যোতি কিসে তার হারিয়ে গিয়েছিল? সেটা হলো চাঁদের চারপাশে যে নক্ষত্রগুলি দেখা যায় সেগুলি হলো চাঁদের 27 জন স্ত্রীগণ। চাঁদের পাশে যে নক্ষত্রগুলি দেখা যায় সেগুলি হলো চাঁদের চন্দ্রদেবের 27 জন স্ত্রীগণ। তো তাদের মধ্যে রোহিণী হলেন সব থেকে প্রধান বা বড়। এই দক্ষ কন্যাগণেরা দক্ষ, সেই দক্ষ যজ্ঞের কথা তোমাদের জানা আছে তো? তো দক্ষ কন্যাগণ, দক্ষের 27টি কন্যা, তো তারা তাদের সঙ্গে বিবাহ হয়েছিল। তো তাদের মধ্যে প্রধান ছিলেন হলো রোহিণী। তো একদিন এই চন্দ্রদেবের এত স্ত্রী থাকা সত্ত্বেও গুরুদেব বৃহস্পতির স্ত্রী তারার প্রতি তার আকর্ষণ হয়েছিল। সেই তারাকে তিনি বিবাহ করতে চাইলেন এবং বিবাহ করেও ছিলেন। তাইতে একদিন গুরু বৃহস্পতি চন্দ্রদেবকে অভিশাপ দিলেন যে তোর রূপের এত অহংকার, তো তুই দিনে দিনে তোর এই রূপ ক্ষয় হয়ে যাবে, তুই ক্ষয় হয়ে মরে যাবি। তখন গুরু বৃহস্পতি তাকে অভিশাপ দিলেন। তো ঠিক তাই হতে লাগলো। পূর্ণিমার থেকে অমাবস্যা যেমন চন্দ্রদেব ক্ষয় হতে থাকেন, তো তেমনি ক্ষয় হতে লাগলেন। এক সময় পূর্ণিমার থেকে অমাবস্যা আগত হতে যায় যখন, তখন চাঁদ একেবারেই ক্ষীণকায় হয়ে গেলেন। তখন চাঁদের স্ত্রীগণ গেলেন সেই সোমনাথ মন্দিরে বাবা মহাদেবের কাছে। তো মহাদেবের কাছে গিয়ে আকুতি মিনতি করে তারা কান্না করতে লাগলেন। মহাদেব ছিলেন ধ্যানমগ্ন অবস্থায়, তো তার ধ্যান ভেঙে গেল। তিনি ধ্যান ভেঙে বললেন, কি ব্যাপার, তোমরা এখানে এসে কান্নাকাটি করছো কেন? কে তোমরা? তো তারা বললেন, জামাইবাবু, আমরা আপনার শালিকাগণ, সতী আমাদের দিদি, তাই আপনি আমাদের জামাইবাবু, তো চন্দ্রদেব আমাদের স্বামী। তো এই পরিস্থিতি হয়েছে আমার স্বামী, আর 2-1 দিন পরেই আমাদের স্বামী মারা যাবে, তাই আপনি একটা ব্যবস্থা করুন বলে তার চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আর বাবা মহাদেবের উদ্দেশ্যে তারা স্তবস্তুতি করতে লাগলেন। তো তারা স্তবস্তুতি করতে লাগলেন যে ওম ত্রিনেত্রম শশীধরম, এই মন্ত্রটি বারবার উচ্চারণ করে তারা আকুতি মিনতি জানিয়ে আরাধনা করতে লাগলেন। এক সময় বাবা ভোলানাথ প্রসন্ন হলেন। তখন তিনি চন্দ্রদেবকে তার মাথায় ধারণ করলেন। তো গুরু বৃহস্পতি ভাবছেন পৃথিবী অন্ধকারে ছেয়ে গেল, তো দণ্ডটা বোধহয় একটু গুরুদণ্ডই হয়ে গেছে। তার স্ত্রীগণ যদি আমার কাছে থাকতো, তো আমি তাদেরকে বলতাম যে তোমরা প্রভাস ক্ষেত্রে সোমনাথ মন্দিরে সেখানে গিয়ে তোমার স্বামীকে স্নান করিয়ে আনো, তাহলে তোমার স্বামী আবার পুনর্জীবন লাভ করবে। তো সে কথা হঠাৎ আকস্মিকভাবে তার স্ত্রীগণ শুনে ফেলেছিল। তো তারা তাই করল। তারা সোমনাথ তীর্থে, প্রভাস তীর্থে স্নান করালো। আবার 15 দিনের মাথায় পুনর্জীবন লাভ হলো। অতএব এখনো সেই রীতি প্রচলন আছে যে 15 দিন জ্যোতি হারায় মানে অমাবস্যা হয়, আবার 15 দিন পরে পূর্ণিমা এসে যায়, আবার প্রতিপদ তিথি থেকে জ্যোতি ফিরে পায়, আস্তে আস্তে আবার জ্যোতি ফিরে পায়, সেটাই হলো পূর্ণিমা। সেজন্যই চাঁদের প্রভু যোগাস প্রভাস তীর্থ নামে খ্যাত হলো। এবং সেখানেই প্রভাস ক্ষেত্রে প্রভাস যজ্ঞ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ নামেই একমাত্র মুক্তি, একমাত্র গতি। তাই শ্রীমন্ত দ্বীপ অর্থাৎ কান দিয়ে কর্ণপথে হৃদয়ে হরিনাম ঢুকাও অহরহ, তাহলে অন্তর্দ্বীপ পরিষ্কার হবে।
আমরা মানুষের বানানো ইট পাথরের মন্দিরে গোবিন্দকে বসিয়ে পূজা করি, ভজনা করি, অথচ আমাদের মধ্যে, আমাদের হৃদয় মন্দিরে ভগবান বসে আছেন, তাকে একবার আরাধনা করি না, তাকে একবার স্মরণ করি না, ভাবি না যে আমার মধ্যেই প্রভু, আমার নিকটেই, আমার অতি কাছেই রয়েছেন, তাকে একবার আরতি করি না, খেতে দেই না। অথচ ঈশ্বরের বানানো দেহ মন্দিরে যে ভগবান স্বয়ং বসে আছেন, সেখানে আরতি দেখাই না, নাম সেবা দেই না, জ্ঞানের ভক্তির প্রদীপ জ্বালি না, ইট পাথরের মন্দিরে গোপাল গোবিন্দ গৌর হরির মূরতি বসাই না, আর মন মন্দিরে বসাই দুষ্টু কংস এবং রাবণকে, আর দুঃশাসনকে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরা কারা? এরাই তারা। ক্ষণে ক্ষণে যারা মাথা চারা দিয়ে ওঠে, তারাই দুর্যোধন এবং দুঃশাসন, যারা বাজে খাবার খায়, যারা বাজে কথা বলে। জয় রাধে রাধে। যদি থাকে শুদ্ধ ভক্তি ভজন সৎকর্ম, তাহলে নিশ্চয় যাবি নিজা লোকে ফিরে। আর আর ঘরের ছেলে ঘরে ফিরে আয়, আর কতকাল ভূতের বেগার খাটবি রে। আমি তোদের দীনবন্ধু, দীনজনের দয়াল, সৎকর্ম না থাকলে আবার সেই সাপদ সংকুল পথ, মাতৃজনী সাপদ সংকুল পথ, অন্ধকার জায়গায় আবার ফিরে যেতে হবে। নিরাশার আধারে প্রভু তুমি আশার আলো, নিরাশার আধারে প্রভু তুমি আশার আলো। স্মরণের বালুকা বেলায় চরণ চিহ্ন রাখি, চলে গেছো প্রভু তুমি বহু দূরে, এই পরিচয়টুকু রাখি। একজন ভক্ত কি বলছেন? হে প্রভু দয়াময়, নিরাশার আধারে প্রভু তুমি আশার আলো। আমার এই জগৎ সংসারে সবই নিরাশ, নিরাশার জায়গা, তবুও এই নিরাশার আধারে অন্ধকারে তুমি তুমি চেতনা হয়ে আমার মধ্যে এসেছো, সেজন্য নিরাশার আধারে প্রভু তুমি আশার আলো। তারপরে বললেন যে স্মরণের বালুকা বেলায়, মানে তোমার যখন স্মরণ করি তখন একটুখানি বালুকণা মাত্র, স্মরণের বালুকা বেলায় চরণ চিহ্ন রাখি, চলে গেছো তুমি বহু দূরে, এই পরিচয়টুকু রাখি, এই পরিচয়টুকু রাখি। হে প্রভু, তুমি আমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনে তুমি বহু দূরে চলে গেছো। শুধু কি দূরেই চলে গেছো? না, তুমি তো আমার মধ্যেও রয়েছো। তো স্মরণের বালুকা বেলায় চরণ চিহ্ন রাখি, চলে গেছো তুমি বহু দূরে, এই পরিচয়টুকু রাখি। আবার কবে আসবে তুমি আমার কাছে? আবার কবে আমায় দর্শন দেবে? যেমন করে আমি গহ্বরে তোমায় দর্শন পেয়েছিলাম, তেমন করেই তুমি আমার সামনে আবার দর্শন দাও। আমরা তাই তারই পরিচয়, তিনি অংশ আমরা অংশী, তাকে জড়িয়ে ধরো শক্ত করে। তুমি যদি তাকে ধরো, তিনিও তোমায় ধরবেন। বিড়ালের বাচ্চার মতো করে শক্ত করে জড়িয়ে ধরো। বিড়ালের বাচ্চা যেমন স্নেহ ভরে তার বাচ্চাকে জড়িয়ে ধরে, কামড় দিয়ে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যায়, তাই বিড়ালের বাচ্চারা কখনো বিড়ালের মুখ থেকে পড়ে না। কিন্তু বানরের বাচ্চারা বানরের থেকে পড়ে যায়, কেননা বানর মা সেই বাচ্চাটাকে ধরে না, বাচ্চায় ওই বানর মাটাকে ধরে। সেজন্য বললেন যে তুমি যদি আমার ভজনা করো, আমাকে তুমি যদি স্মরণ করো, তাহলে সেই বিড়ালের বাচ্চার মতো করে আমি তোমাকে নিজে জড়িয়ে ধরবো, যার জন্য তুমি কোনোদিনই আমার ছাড়া হবে না, তুমি পড়ে যাবে না। অর্ণুভা, অর্ণুভা মানে কি? অর্ণুভা মানে হলেন মাকড়সা। অর্ণুভা মাকড়সার জালের মতো নিজেকে এই জগতের মিথ্যার জালে জড়িও না। মাকড়সারা জাল তৈরি করে, আবার সে জালেই
নিজেকে বন্দী করে আটকে পড়ে। মাকড়সারা জাল তৈরি করে এবং সেই জালেই তারা নিজেকে বন্দী করে ফেলে। কত মাকড়সারা দেখো না, যে মাকড়সার এক নাম হলেন অর্ণুভা। তো সেই অর্ণুভা বা মাকড়সারা নিজে জাল তৈরি করে এবং নিজেই নিজেকে সেই জালের মধ্যে বন্দী করে ফেলে। তো সেখানে যখন তারা থাকতে থাকতে পোকামাকড় ওই জালের মধ্যে বসে বসে খায়, তেমন সময় একদিন কোনোদিন তার মৃত্যু হয়ে যায়। তখন মৃত্যু হলে তার আপনজন যারা, তাকে আবার কুড়ে কুড়ে খেয়ে নেয়। সে আপনজনেরাই তার দেহটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। সেজন্য বললেন যে এই যাদেরকে তুমি আপন ভাবছো এই জগতে, স্বার্থে টান পড়লেই তারাই তোমাকে কুড়ে কুড়ে খাবে। তো এদেরকে তুমি আপন ভেবো না, যে তোমার আপন তাকেই তুমি আপন ভাবো। মানুষের সংসারটাও তদ্রূপ। হরি কথাতে বিমুখ যারা, তাদের জীবন কেমন জানেন? মৃত সুন্দরীর দেহে গহনা পরাবার মতো। হরি ভজনে বিমুখ যারা, হরি স্মরণে বিমুখ যারা, এই ভাগবত পাঠ শুনতে যারা আসতে চায় না বা শুনতে চায় না, যাদের ভালো লাগে না, তাদের অবস্থা কেমন? মানে মৃত সুন্দরীর দেহে একটা সুন্দরী মৃত্যু হয়ে গেছে। খুব সুন্দরী ছিল সে, সে মরে পড়ে আছে তুলসী তলায়। তখন তার সারা শরীরে গহনা পরিয়ে দিল। তো তাতে কিছু লাভ হলো? সেই সুন্দরী কি বুঝতে পারলো যে আমার শরীরে কত সোনার গহনা? তার কি সেই চেতনা বোধ থাকে? তাই বলছেন যে যাদের এমতো অবস্থা হয়েছে, তো তাদের মৃত সুন্দরীর শরীরে যেমন গহনা পরিয়ে দিলে কিছু লাভ হয় না, তো তাদেরও এই জগতের সংসারের মধ্যে দিয়ে তাদের কোনোই লাভ হবে না। যাদের জীবনে ভজন নেই, হরি কথাতে মন নেই, তাদের প্রতিদিনের রক্তিম সূর্য উদিত হলো আর গেল, তাতে তাদের কি বা এসে গেল? সার্থক কিছু হলো না, সার্থক তো তাদের কিছু হলো না। একবার ভাবলো না আমার জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ দিন বিনা ভজনেই অতিবাহিত হয়ে গেল। তারা একবার ভাবে না যে আমার জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ দিন বিনা ভজনেই অতিবাহিত হয়ে গেল। তারা একবার ভাবলো না। এতে করে সমস্ত কর্ম তার বৃথা হয়ে গেল, ব্যর্থ হলো। সে সুন্দর ও সুন্দরী দেহে হতে পারে, কিন্তু যদি পোশাক না পরে তবে সে দেহ বিকৃত হবে বা বিকৃত হলো। তো যারা ভক্তিহীন তাদের কর্মটাও তদ্রূপ। যারা ভক্তিহীন তাদের কর্মের মধ্যে কোনো লাভ হয় না, সেভাবেই সে বিকৃত হয়ে যায়। একটি বোতলে যদি কিছু ক্ষার জল, নোংরা জল থাকে, তো তাতে অমৃত নিতে গেলে কি করতে হবে? সেই বোতলটাকে ধুয়ে মেজে পরিষ্কার করে তবেই অমৃত নিতে হবে। তদ্রূপ এই ভাগবত কথা হলেন প্রকৃত অমৃত। তো আমাদের হৃদয়টা ক্ষার জল, নোংরা জলে পূর্ণ, তো সেখানে ভক্তি জল ধরবে কোথায়? সে পাত্রটা তো আমাদের পরিষ্কারই নেই। তো সেই জন্য ভক্তি কথা শুনতে আমাদের ভালো লাগে না। সারাদিন দেখো 2-4 ঘন্টা ভরে এই লোকের সমালোচনা করবে, কিন্তু পাঠের আসরে আসতেই তাদের যত অনীহা, বললে পরে নানান অজুহাত, এই ওই সেই। কিন্তু যাদের একবার ভক্তি কথা শুনতে ভালো লেগে গেছে, স্বাদ পেয়েছে, যারা যারা অমৃতের স্বাদ পেয়েছে বা রসগোল্লার স্বাদ যারা পেয়েছে, তারা কি আর গুড় খেতে চাইবে? তারা গুড় খেতে চাইবে না। তো মানুষের অবস্থাও তদ্রূপ। যাদের মধ্যে ভক্তি একবার ঢুকেছে, ভক্তি দেবীর কৃপা হয়েছে, তারা ভক্তি কথা বিহীন তারা থাকতেই পারে না। তাদের ভালোই লাগে না সংসারের আবোল তাবোল আজে বাজে কথা নিয়ে সময় কাটাতে। তো একটি বোতলে যদি আমরা অমৃত নিতে যাই, সে বোতলটি যেমন ধুয়ে মেজে পরিষ্কার করে সেই বোতলে অমৃত নিতে হয়, তেমন আমাদের হৃদয় পাত্রটিও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এই ভাগবতীয় কথার দ্বারাই। সেই পাত্রেই ভক্তি জল তখন ধরবে। আর পাত্রটি যদি ফুটো হয়ে যায়, সে পাত্রে কখনোই সে ভক্তি কথাকে রাখা যাবে না, ধরে রাখা যাবে না।
খালি করে তবেই অমৃত নিতে হবে। মুটকিটা না খুললে কিছুই হবে না, না পাত্র খালি হবে না বোতল ভরবে। মুটকিটাই হলো কপট, তদ্রূপ আমাদের মনটিও তেমনি করেই কপট। তাই তো ভক্তি কথা শুনতে আমাদের ভালো লাগে না। স্বজাতীয় এবং বিজাতীয় কাহাকে বলে? স্বজাতীয় এবং বিজাতীয়, স্বজাতীয় কি? যাহা মিশে যায়, যেমন দুধে চিনি দিলে মিশে যায়, কিন্তু পাথর দিলে কি মেশে? দুধে চিনি দিলে মিশে যাবে, কিন্তু পাথর দিলে মিশবে না। তদ্রূপ স্বজাতীয়, যাহা মিশে যায় সেটাই হলো স্বজাতীয়, আর যাহা মেশে না সেটাই হলো বিজাতীয়। ভগবানের অংশ। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে। যাহা মিশে যায় সেটাই হলো স্বজাতীয়, আর যাহা মেশে না সেটাই হলো বিজাতীয়। ভগবানের অংশ হয়ে এসেছি, অতএব সেখানেই মিশে যাও, না পারলে পথহারা হবে, তোমার পথের সম্বল কিছু থাকবে না, আসল গন্তব্যে পৌঁছানো যাবে না, তখন আসল গন্তব্যে পৌঁছানো যাবে না। যেমন ধরো ট্রেনটা যাত্রী বহন করে এবং যার যার গন্তব্যে পৌঁছে দিতে পারে, সে সামর্থ্য ট্রেনের রয়েছে। একটি ট্রেন, আমরা দূরপাল্লার একটি ট্রেনে আমরা যেতে চাই কোনো দূর দূরান্তে, ট্রেনটি যাত্রী বহন করে এবং গন্তব্যে পৌঁছে দিতে সে সামর্থ্যবান, তার সামর্থ্য রয়েছে। কিন্তু ট্রেনে উঠে কি শুধু একটি সিট দখল করা আর কিছু খাবার খাওয়া আর সিটে শুয়ে ঘুমিয়ে পড়া, আর ট্রেনের মধ্যে যে সমস্ত যাত্রীগণ রয়েছে তাদের কাহারও সাথে কাকা জ্যাঠা দিদি বৌদি ভাই বোন পাতিয়ে তাদের সঙ্গে গল্প করা, জমিয়ে গল্প করা সময় কাটাবার জন্য, এটাই কি আমাদের আসল উদ্দেশ্য? না, এটা আমাদের আসল উদ্দেশ্য নয়। আমাদের আসল উদ্দেশ্য কোনটি? যে আমাদের গন্তব্যে পৌঁছানো। তদ্রূপ আমাদের এই মায়ার সংসারটাও সেই ট্রেনের মতো। আমরা এখানে এক সময় উঠেছি, এই সংসারে আমরা এসেছি মানেই সংসার ট্রেনটাতে আমরা উঠেছি, কিছু কর্ম করছি, কিছু খাচ্ছি, গল্প করছি বা ঘুমোচ্ছি, এই নিয়েই কারোর সাথে সম্পর্ক পাতিয়ে গল্প করছি, তাদের সাথে কর্তব্য দায়িত্ব পালন করছি, এটাই হচ্ছে সংসার রূপ ট্রেন। কিন্তু আমাদের আসল উদ্দেশ্যটা কি? যে আমাদের কোথাও আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে? সেটা হলো আমাদের আসল ধামে, আসল জায়গায়, আসল বাড়িতে, সেটা হলো বৈকুণ্ঠ ধাম। বৈকুণ্ঠ ধামে আমাদেরকে পৌঁছাতে হবে। তো সেটা আমাদের সারাক্ষণ ভাবতে হবে, আমরা এখানকার মানুষ নই, ভগবান আমাদের মনুষ্য দুর্লভ দেহ দিয়ে এই পৃথিবীতে এই সংসার জগতে পাঠিয়েছেন, কিন্তু বেশি দিনের জন্য এই সংসার টেকসই নয়, এখানে আমরা বেশি দিন থাকতে পারবো না, আমাদের একদিন গন্তব্য স্থলে যেতেই হবে। যতদিন আমরা সেই গন্তব্যে পৌঁছাতে না পারবো, ভগবানে মিলিত না হতে পারবো, ভগবানেরই ভজন ভাগ্য না পাবো, ততদিন আমাদের এই পথ চলা শেষ হবে না। তো তাহা হলো গন্তব্যে পৌঁছানো। আমাদের সংসারটাও সেই ট্রেনেরই কামরা, যেখানে এমন সবই করতে হয়, খেতে হয়, ঘুমোতে হয়, সম্পর্ক গুলোর জন্য বিভিন্ন দায়িত্ব নিতে হয়। সম্বন্ধ নেই কারো প্রতি, তখন দায়িত্বও নেই। সম্পর্ক এবং সম্বন্ধ আছে বলেই আমাদের দায়িত্ব কর্তব্যটা রয়েছে। যখন কারোর সাথে সম্বন্ধ বা সম্পর্ক থাকবে না, তখন আমাদের কোনো কর্তব্য বা দায়িত্বও থাকবে না। যেমন ঘুমন্ত মানুষের কোনো দায়িত্ব থাকে না, চেতন হলেই কঠিন কর্তব্য, জাগিয়া হেরিনু আখি, চমকিয়া পুনঃ দেখি, কঠিন কর্তব্য কত কঠিন জীবন।
যখন আমরা ঘুম থেকে জাগি, উঠে বসি, তখন আমাদের কত দায় দায়িত্ব কর্তব্য এসে মাথায় ভিড় জমায়। আর ভাবি সারাদিনের এত কাজ কর্ম সামলাতে পারবো তো? তখন হাত জোর করে প্রভুকে কোনো না কোনো দিন আমরা কেউ না কেউ বলে থাকি, হে প্রভু, যা করি তোমারই কর্ম, তুমিই করাও। তুমি সেই সামর্থ্য দান করো, যাতে সৎ পথে থেকে শুদ্ধ কথা বলে সবার প্রতি আমার দায়িত্ব কর্তব্যটি যথাযথভাবে পালন করতে পারি। জয় রাধে রাধে। তো জাগিয়া জাগিয়া হেরিনু আখি, চমকিয়া পুনঃ দেখি, কঠিন কর্তব্য কত, কঠিন জীবন। যাই হোক, সংসারটাও টেনেরই কামড়া। সুস্থ থাকবার জন্য কিছু খেতে হয় এবং ঘুমোতে হয়, সময় কাটাবার জন্য সম্পর্ক পাতাতে হয়। কিন্তু যাই করি না কেন, গন্তব্যে আমাদের এক সময় পৌঁছতে হবেই। নয়তোবা ট্রেনে উঠে লাভ কি? নয়তোবা ট্রেনে উঠেই বা লাভ কি? এই সংসার টেনে উঠেই বা লাভ কি, যদি গন্তব্য স্থানে আমরা পৌঁছাতে না পারি? ভগবান আমাদের মাথার থেকে পা পর্যন্ত কত কিছু শক্তি সামর্থ্য দান করেছেন তারই ভজন করবার জন্য। কান দিয়েছেন শুনবার জন্য, চোখ দিয়েছেন ভগবানকে দর্শন করবার জন্য, হাত দিয়েছেন তার চরণে ফুল তুলসী দেবার জন্য, পা দিয়েছেন হরিক্ষেত্রে আসবার জন্য। দেখো তোমরা কত দূর থেকে, 1 মাইল দূর থেকেও এসেছো হরিকথা শুনতে। তো এটাই প্রকৃত ভজন হচ্ছে, এটাই তোমার প্রকৃত কর্ম হচ্ছে, যার দ্বারাই তুমি একদিন তোমার গন্তব্য স্থলে পৌঁছে যাবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভু ভগবান যেন, গৌর হরি যেন আমাদের হাত ধরে নিয়ে সত্যিকারেই সেই গন্তব্য স্থলে একদিন আমাদেরকে পৌঁছে দেয়। প্রভুর চরণে আমাদের সবার সেই প্রার্থনা যেন থাকে। যাই হোক, সংসারটাও ট্রেনের কামড়া। সুস্থ থাকবার জন্য কিছু খেতে হয়, ঘুমোতে হয়, সময় কাটাবার জন্য সম্পর্ক পাতাতে হয়। কিন্তু যাই করি না কেন, গন্তব্যে আমাদের একদিন পৌঁছাতে হবে। নয়তো ট্রেনে ওঠা আর নামা এসব করে লাভ কি? ওঠা, পৌঁছানো আর নামা, এটাই সংসারের নিয়ম। ট্রেন থেকে যেমন নামতেই হয়, নামবার জন্যই ওঠা, তদ্রূপ সংসার যাত্রা থেকেও এক সময় নামতেই হবে। সংসার যাত্রা থেকেও এক সময় নামতেই হবে। আচ্ছা বলুন তো, ট্রেনে থাকাকালীন সময়টাতে কতজনের সাথে সম্বন্ধ সম্পর্ক হলো? তো নামবার সময় কি তারা সাথে এলো, না তাদেরকে সাথে আনতে পেরেছি বা পারলাম, নাকি যার যার জায়গায় শেষে চলে গেল? এমনই করে আমরাও কোনো একদিন সবাইকে ছেড়ে চলে যাব। সেদিন বলে যাবারও সময় পাবো না, সেদিন বলেও যাব না যে আজ আমি চলে যাচ্ছি বা চলে গেলাম। এই তো আমাদের মায়ার সংসার। যেদিন চলে যাব সেদিন কি বলে যেতে পারবো যে আমি চলে যাচ্ছি? তবে এইসব মায়াময় সংসারে আমার করে লাভ কি? যারা আমার, তাদের কাছে যদি বলেই যেতে না পারি, তাহলে কিসের তারা আমার? আমি তাদেরকে, তারাই আমার কে? সেদিন কেউ যাবে না সাথে, পৌঁছে দেবে না কেউ আমাকে আসল গন্তব্য স্থলে। অতএব সময় থাকতে সেই দুর্লভ চরণে আত্মসমর্পণ করো, সম্বন্ধ করো তার সাথে। সম্বন্ধ না থাকলে ভালোবাসাটাও জীবিত থাকে না, সম্বন্ধ না থাকলে ভালোবাসাটাও জীবিত থাকে না। ভুলে যাও কে তুমি, কে তোমার, ভক্তি দেবীকে সাধন করো, তাহলে বিবেক বৈরাগ্য জ্ঞান জাগ্রত হবে, ভক্তি তরুণী হবে। ভক্তি তরুণী থাকলেই জ্ঞান বৈরাগ্য যুবক হবে। ভক্তি দেবীর পুত্র জ্ঞান ও বিবেক বৈরাগ্য, এগুলির আজকাল বড়ই অভাব, যার জন্যই পৃথিবী মাতা একসময় গাভীরূপ ধারণ করলেন, আর একটি ষাঁড় তার সামনে এক পায়ে এসে দাঁড়িয়ে থাকলেন।
তো ষাঁড়ের তো 4টি পা, তবে 1 পা কেন হলো? তো ষাঁড়ের 4টি পা কি কি? সেগুলি হলো সত্য, ক্ষমা, দয়া এবং দান। 1 পায়ে দাঁড়িয়ে আছেন সেই ষাঁড়টি। ধর্মের মোট 4টি পা, সেই ষাঁড়টি হলো ধর্মরাজ। তো সেই ধর্মের 4টি পা ছিল, সেগুলি হলো সত্য, শৌচ, দয়া এবং দান। তো এর মধ্যে 3টি নেই, সত্য, শৌচ এবং দয়া আজকাল মানুষের মধ্যে নেই, রয়েছে শুধু একটি মাত্র জিনিস, একটুখানি দান। তো তার দ্বারাই এই ধর্ম 1 পায়ে দাঁড়িয়ে আছে, যার জন্যই ধর্ম অর্থাৎ ষাঁড় 1 পায়ে দাঁড়িয়ে আছেন। তাও কলি এসে আক্রমণ করল, ধর্মের যাহাতে জায়গা না হয় সেই ব্যবস্থায় এই কলিরাজ করে। সেটা কলি করতে চেষ্টা করে যে ধর্মের যাহাতে জায়গা না হয়। কালো একজন বিকৃত মানুষ যখন ষাঁড়কে অর্থাৎ ধর্মকে আক্রমণ করল, তখন কলি মহারাজ তাকে আক্রমণ করল। কলি বলল, তাহলে আমি কোথায় যাব মহারাজ? মহারাজ বললেন, তুমি থাকো একাদশীতে পঞ্চশস্যের মধ্যে, আর সোনা, অবৈধ স্ত্রী সঙ্গ এবং মদ খাওয়া, জুয়া খেলা, লুডু, তাস, পাশা এবং অখাদ্য কুখাদ্য খাওয়া, এর মধ্যেই তুমি কলি হয়ে বিরাজ করবে। আজকে হলো উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী এবার 2 মতে পড়েছে। গত দিন ছিল শনিবারে, অনেকেই একাদশী করেছেন শনিবারে। আজকে রোববার, আজকেও গোস্বামী মতে পরাহে একাদশী রয়েছে। আমরা অবশ্য আমার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন যে পরাহে করো, সেটাই ভালো হবে। তো আজকেও অনেকেই করেছেন। তো ভগবান একদিন তিনি যোগনিদ্রায় রয়েছেন, তো সেই সময় এক মূঢ় অসুরের জন্ম হলো। খুব দুর্বৃত্ত মূঢ় দানব অসুর। তো সে পৃথিবীতে এসে খুব অত্যাচার করতে লাগলো, দেবতাদের উপরে অত্যাচার করে স্বর্গরাজ্য কেড়ে নিতে চাইলো, বা সবার সবকিছু কেড়ে নিল, সাধুদেরকে অত্যাচার করতে লাগলো, কোনো যজ্ঞক্রিয়া হতে দিচ্ছিল না। এমন সময় সেই দানব এক সময় জঙ্গলে বিহার করতে করতে তো দেখলেন যে নারায়ণ সেই একটা গুহার মধ্যে তিনি যোগনিদ্রায় শয়ন করে আছেন, বা তিনি ঘুমিয়ে আছেন। তো এটা নারায়ণেরই লীলা। তো সেখানে তার অন্তর থেকে একটা কুমারী যুবতীর জন্ম হলো। তো নারায়ণ আচমকা জেগে উঠে বললেন, তখন ওই যুদ্ধের সাড়া পেয়ে সেই কুমারী যুবতী সে করলো কি, ওই অসুর দানবকে মেরে দিল। আর ভীষণ জোরে আওয়াজ হলো, তখন নারায়ণের ঘুম ভেঙে গেল। তখন তিনি আচমকা উঠে বসে বললেন, এ কি, তুমি কে? আর এই অসুর মূঢ় নামক অসুর, একে তুমি কি করেই বা বধ করলে? কে তুমি? তখন সেই মেয়েটি, যুবতী, সুন্দরী যুবতী মেয়েটি বললেন, হে নারায়ণ, হে আমার প্রভু, আমি আপনার অন্তর থেকেই উদ্ভূত হয়েছি, আমি আপনারই অংশ। তখন নারায়ণ বললেন, আজ একাদশীর দিন, তুমি আমার অন্তর থেকে, আমার দেহ থেকে উৎপন্ন হয়েছ, তাই আজ হোক তোমার নাম উৎপন্না একাদশী। আজকের এই একাদশী যে করবে, সেই তার আত্মারই উদ্ধার হয়ে যাবে। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজকে উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী মাতা কি জয়। উৎপন্না একাদশী মায়ের কৃপা কি জয়। তো জুয়া, পাশা খেলা, স্ত্রী সঙ্গ, অসৎ উপায়ে অর্থ উপার্জন, অশুদ্ধ খাবার খাওয়া, হিংসা, অহংকার, জুয়া, মদ, এগুলোই হলো, এগুলোর মধ্যেই কলি থাকে। আর হিংসা, অচর্য, আর অহিংসা, অচর্য, সুচিতা, সুচিন্তা,
সুচিতা, সংযম, সত্য, ক্ষমা, দান, দয়া, এ সমস্তই হলো ধর্মের অঙ্গ। দেহ মনে এগুলি যার রয়েছে তারই প্রকৃত ধর্ম হয়। এইগুলি থাকলেই ধর্ম অর্থাৎ ষাট চার পায়ে দাঁড়িয়ে থাকে। এই মনুষ্য জন্ম বড়ই দুর্লভ। মানুষ যাহা পারে অন্য জীবগণ তাহা পারে না, কারণ মানুষের শরীরেই ভগবান জ্ঞান, বিবেক, ভক্তি কিছু করবার ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা প্রদান করেছেন। জ্ঞান, বিবেক, বৈরাগ্য এবং কিছু করবার ক্ষমতা প্রদান করেছেন, যাহা অন্য জীবেরা পায়নি। কিন্তু সাধনা না করলে বালি হয়ে যাবে, কারণ বালি মাড়াই করলে কি তেল পাওয়া যায়? তেল বেরোয়। জল মন্থন করলে কি দুধ পাওয়া যায়? জল মন্থন করলে দুধ পাওয়া যাবে না। বালি মাড়াই করলেও তেল পাওয়া যাবে না। যেমন তেমনি করে সাধন যদি না থাকে, ভজন যদি না থাকে, তো ফুল ফল গাছে যেমন কিছু না পেলে সে গাছ মানুষ ছেটে দেয়, সে গাছ আর রাখে না বাড়িতে, তাকে বাদ দিয়ে দেয়। এই মনুষ্য গাছ দ্বারাও ভজন ফল না করলে ভগবান তাহাকে বাদ দিয়ে দেবেন। একমাত্র ভজনের দ্বারাই মনুষ্য জীবন, মনুষ্য শরীর শ্রেষ্ঠ হয়, সার্থক হয়। ইহার দ্বারাই যেমন ঈশ্বরের, ইহার দ্বারাই যেমন ঈশ্বরের ইচ্ছাতে মানুষ বিভিন্ন শিল্পী সত্তা, ক্রিয়া নৈপুণ্যতা পায়, প্লেন জাহাজ বানাতে পারে, তেমনি দেহ দ্বারাও ভজনের ভাগ্য, সৎকর্ম অর্জন করতে পারে, পূর্ণ কর্ম অর্জন করতে পারে, সংগ্রহ করতে পারে। নিজেকে তৈরি করতে পারো আপন ঘরে ফিরে যাবার জন্য। তখন নিজেকে তারা তৈরি করতে পারে আসল ঘরে ফিরে যাওয়ার জন্য। দেখবে সন্ধ্যা বেলায় শঙ্খের ধ্বনি শুনলে কিছু কুকুর আর্তনাদ করে চিৎকার করে কাঁদে আর বলে, হে মনুষ্যগণ, আমাদের এই জিহ্বাতে কত শক্তি রয়েছে, কত সামর্থ্য রয়েছে, আমরা কত জোরে চিৎকার করতে পারি, কিন্তু একবার তো হরিনাম বলতে পারি না। তাই তোমাদের জিহ্বাতে সে সামর্থ্য বা সে শক্তি রয়েছে, তোমরা হরি কথা বুঝো বা বলতে পারো, তাই আমাদের মতো হয়ে পশু হয়ে থেকো না। তোমাদের এই জিহ্বা দ্বারায় তোমরা হরিনাম করো এবং দেহ দ্বারা হরি ভজন করো, তাহলে তোমাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। মানব জন্ম ধন্য করো, নয়তোবা পরের জন্মে বোবা, কালা, অন্ধ, বধির হবে। অতএব একাদশ ইন্দ্রিয় কাজে লাগিয়ে সতেজ রাখো। তাহলে এখানে বিশ্রাম দিয়ে দিই। কয়টা বাজে? একটা গান আছে, কীর্তন আছে, জয়ধ্বনি আছে, নয়তো তোমাদের যেতে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, আরো প্রায় 25-30 মিনিট লেগেই যাবে, 25 মিনিট তো লাগবে। জয় রাধে। কি বলছো?
রাধে, জয় রাধে। না, আগামী দিন কার্তিক পূজা তো, এখানে মাইক বাজবে, বাড়িতে পূজা হবে, তো আগামী দিন আর হবে না। গতকাল হয়েছিল। আর আগামী একাদশীতেও হবে না, কারণ এখানে প্যান্ডেল হবে, নামযজ্ঞ আগত এসে যাবে, তা আগামী একাদশীতে হবে না। তাই তোমাদের সবাইকে বলে দিলাম। আবার 11 তারিখ থেকে এখানে নামের অনুষ্ঠান শুরু হবে। 11 তারিখে শুভ সন্ধিক্ষণে যদি তোমাদের সবার চরণধুলির কৃপা থাকে এই অধমের প্রতি, তাহলে 11 তারিখে পাঠ আছে। আর 12 তারিখ থেকে অন্য অন্য সমস্ত ভক্তদের পাঠ এবং লীলা কীর্তন নাম হবে একদিন, তারপরে তোমার ভোগ রাগ হবে। হ্যাঁ, 11ই ডিসেম্বর। বাংলার মনে হয় 24। জয় রাধে। ওই সময় আসলে এখানে প্যান্ডেল হবে তো, সময় অসুবিধা। জয় রাধে, জয় রাধে রাধে। আবার যদি ভাগ্যে থাকে নামের পরে আবার চেষ্টা করব। জয় রাধে। এখানে একটি ভক্তিমূলক গান গাইব, তারপরে নাম দিয়ে ধ্বনি দিয়ে বিশ্রাম নিয়ে দেব। বেশি করলে আবার তোমরা অনেকের আবার যেতে যেতে অসুবিধা হবে, বাড়িতে গিয়ে আবার পূজার কাজ টাজ আছে, সেই জন্য টাইমটা আর বেশি বাড়ালাম না। জয় নিতাই, জয় গৌর। জগতে নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার।
ধ্রুব তারা হয়ে তুমি জালো আলো, অসীম আধারে প্রভু আশার আলো। ধ্রুব তারা হয়ে তুমি জালো আলো, অসীম আধারে প্রভু আশার আলো। তোমার করুণা
राधा राधा रानी की जय, 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 राधा रानी की जय। जय जय राधे गोविंद बोलो, बोलते बोलते ब्रजे चलो, जय जय राधे गोविंद बोलो, बोलते बोलते ब्रजे चलो, जय जय राधे गोविंद बोलो, जय राधे 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 जय राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय जय श्री राधे राधे श्याम निताई गौर, हरि बोल हरि बोल हरि बोल।